দর্শক আসসালামু আলাইকুম। শ্রবণ শক্তি একবার কমে গেলে আর কি কোনো দিন আগের মতো শোনা যায় না, নাকি শরীরের ভিতরেই লুকানো আছে রিকভারির সুযোগ? দর্শক, আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। তো আজকে আমি কথা বলবো যে শ্রবণ শক্তি কমে গেলে বা নষ্ট হলে আকুপাংচার চিকিৎসা কিভাবে সেটা পুনরুদ্ধারে সহযোগিতা করে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো অনেকেই বলেন যে শব্দ শুনি কিন্তু ক্লিয়ার বুঝি না, বারবার এটা রিপিট করতে হয়। তো এটা হলো সেন্সরি নিউরাল হেয়ারিং লস। আমাদের কানের ভিতরে অসংখ্য সূক্ষ্ম হেয়ার সেল আর নার্ভ থাকে, যেগুলো সাউন্ড সিগন্যাল ব্রেইনে পৌঁছে দেয়। আর কোনো কারণে যখন এই সেলগুলো ড্যামেজ হয়, তখন শব্দ আসলেও ব্রেইন ঠিকভাবে সেটা ইন্টারাপ্ট করতে পারে না। এখন একটা সত্যি কথা হলো যে সম্পূর্ণ নষ্ট হওয়া নার্ভ আবার কি আগের মতো ফিরিয়ে আনা যায়? মেডিকেল সায়েন্স বলছে হ্যাঁ, এটি ফিরিয়ে আনা যায়, সেটা যদি খুব আর্লি স্টেজে হয়। আর এটা যখন অনেক দিনের সমস্যায় পরিণত হয়, তখন এটাকে রিকভারি করা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তাই আর্লি স্টেজ বা পার্শিয়াল ড্যামেজ হলে ইমপ্রুভমেন্ট এর সুযোগ থাকে অনেক বেশি। তো এখন আমরা জানবো যে আসলে আকুপাংচার কি। আকুপাংচার হলো প্রায় ৬,০০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে শরীরের অসংখ্য পয়েন্টে খুবই সূক্ষ্ম নিডেল ঢুকিয়ে সরাসরি নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে বডির যে নিজস্ব হিলিং ক্যাপাসিটি রয়েছে সেটাকে জাগিয়ে তোলা হয়। তো আকুপাংচার আসলে এখানে কিভাবে কাজ করে? হেয়ারিং লস সমস্যায় আকুপাংচারের কাজ করার ধরন একটু ভিন্ন। যেমন আমাদের কানের চারপাশে অনেকগুলো আকুপাংচার পয়েন্ট রয়েছে। এছাড়াও আমাদের কানে অসংখ্য পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোকে অরিওকুলার আকু পয়েন্ট বলে। তো এই পয়েন্টগুলোতে যখন আকুপাংচার নিডেল ঢুকানো হয়, তখন সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ে আর নার্ভ স্টিমুলেশন হয়। ব্রেন ইয়ারের যে কানেকশন রয়েছে সেটি ইমপ্রুভ হয়। এছাড়াও অনেকগুলো ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে যে টিনিটাস আর হেয়ারিং ইস্যুতে এই ধরনের সিমটম ইমপ্রুভ হতে আকুপাংচার খুব চমৎকার ভূমিকা রাখে। তো শ্রবণ শক্তি পুনরুদ্ধারে আকুপাংচারের সাথে আরেকটি ট্রিটমেন্ট, সেটিও খুব কার্যকর। এই ট্রিটমেন্টের নাম হলো মুগজিবাসন। তো মুগজিবাসনটা কি? মুগজিবাসন হলো যে নির্দিষ্ট পয়েন্টে জেন্টাইল হিট দেওয়া হয়, আর হিট যখন দেওয়া হয় তখন ওখানে ব্লাড সার্কুলেশন বাড়ে, টিস্যু হিলিং যে প্রসেস সেটা সাপোর্ট করে। তো অনেক ক্ষেত্রে আমরা হেয়ারিং লস সমস্যায় আকুপাংচারের সাথে মুগজিবাসনের কম্বিনেশন ট্রিটমেন্ট প্রদান করি। আর আকুপাংচার এবং মুগজিবাসন যখন কম্বিনেশন করে ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন নার্ভ পাথওয়ে স্টিমুলেটেড হয়, লোকাল যে ব্লাড ফ্লো সেটি ইমপ্রুভ হয়, বডির যে ন্যাচারাল হিলিং রেসপন্স রয়েছে সেটি অ্যাক্টিভ হয়। ফলে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে হেয়ারিং যে ক্লারিটি সেটি ইমপ্রুভ হয়েছে। তবে একটি কথা পরিষ্কার করে বলে দিই, সেটা হলো যে সবার ক্ষেত্রেই যে সমান রেজাল্ট বা ফলাফল আসবে বিষয়টা আসলে এরকম নয়। আর ট্রিটমেন্টের আগে সঠিক ডায়াগনোসিস জরুরি। আর হেয়ারিং লস ডায়াগনোসিসের ক্ষেত্রে পিওর টোন অডিওমেট্রির মাধ্যমে করা হয়, কারণ হেয়ারিং লসের টাইপ বুঝে ট্রিটমেন্ট প্ল্যান সাজানো হয়। তো দর্শক, আপনি যদি শুনতে কম পান তাহলে দেরি না করে এখনই চেক করান, কারণ আর্লি স্টেজে ধরা পড়লে ইমপ্রুভমেন্ট এর চান্স অনেক বেশি থাকে। আর আপনার যদি হেয়ারিং সমস্যা থাকে বা শ্রবণজনিত কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্টে লিখুন হেয়ারিং, অথবা সরাসরি নিচের নাম্বারে যোগাযোগ করুন। শুধু শব্দ শোনা না, প্রিয় মানুষের সাথে কানেক্ট থাকার জন্য ভালোভাবে শোনা আসলে খুব জরুরি। তাই নিজের হেয়ারিংকে অবহেলা করবেন না। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।